সরকারি ব্যাংকের গুরুত্বপূর্ণ কিছু শতকরা অঙ্ক আমরা আজকে দেখব। যেমন হচ্ছে রিয়াজ স্পেন্ড 20% অফ হিজ ইনকাম অন ট্যাক্স। রিয়াজ যে ইনকাম করে এর 20% সে ব্যাংকে সে ইনকাম ট্যাক্স দিল। ইনকাম ট্যাক্স দেওয়ার পর 20% অফ দ্য রিমাইন্ডার অন রেন্ট। ইনকাম ট্যাক্স দেওয়ার পর তার যে টাকাটা আছে সেটার উপর সে 20% বা বাসা ভাড়া দিল। হোয়াট পার্সেন্ট অফ হিজ ইনকাম হ্যাজ স্পেন্ড অন রেন্ট। তার মানে তার ইনকামের সে কতটুকু বাসা ভাড়া দিল। এটা আছে বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, একটা বিগত বছরের প্রশ্ন। তাহলে আমরা যদি দেখি রিয়াজের যদি ইনকাম যদি আমরা চিন্তা করি 100 টাকা, সে ট্যাক্স দিল হচ্ছে সরকারকে 20%। 20% ট্যাক্স দিলে হয় তার বর্তমান ইনকাম হচ্ছে 80 টাকা। 100 থেকে আমরা 20 বিয়োগ করলে আমরা বর্তমানে তার ইনকাম হচ্ছে রিমেইনিং টাকা আফটার ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স দেওয়ার পর টাকা বর্তমানে ইনকাম হচ্ছে তার 80 টাকা। 80 টাকার উপর সে 20%, 20% অফ দ্য রিমাইন্ডার অন রেন্ট। সে 20%, 80 টাকার উপর সে 20% কী করলো, বাসা ভাড়া দিল। তাহলে 80 টাকার 20% হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 16 টাকা। তো তাহলে হচ্ছে 16 টাকা সে মূলত রেন্ট দিয়েছে হচ্ছে 16%। 100 টাকা ইনকাম বিবেচনা করলে সে মূলত রেন্ট দিয়েছে হচ্ছে 16%। পরে দেখবো যে কোম্পানি অফিসার জেনারেল 2023-এর 2020 সালের বেসড একটা কোয়েশ্চেন দেখব। A man brought some eggs of which 10% rotten. একজন মানুষ কিছু ডিম কিনলো যেখানে 10% ডিম পচা। তার মানে আমি যদি ধরে নিই ডিম আছে 100টা, এর মধ্যে 10% হচ্ছে 10, 100-এর 10% হচ্ছে 10, তাহলে 100 থেকে আমরা 10 বিয়োগ করলে ভালো ডিম পাচ্ছি 90টা। তাহলে হি গিভস 80% অফ দ্য রিমাইন্ডার টু হিজ নাইবার। 90টা ডিমের মধ্যে সে 80টা সে তার পার্শ্ববর্তী প্রতিবেশীকে দিয়ে দিল। তাহলে আর ডিম আছে কয়টা? ডিম আছে হচ্ছে 20%। নাও হি হ্যাজ লেফট আউট 26। তার বর্তমানে ডিম আছে 36টা। তার মানে 80% দেওয়ার পর বর্তমান আছে 20%। 20% সমান 20% সমান হচ্ছে 36। তাহলে আমরা বের করতে পারি যদি ডিম যদি ধরি 100, এর বর্তমানে ভালো আছে 90টি। 90-এর 20% হচ্ছে 90-এর 20% হচ্ছে 18, বর্তমানে 20% সমান 36। তাহলে আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার পাবো 200টা ডিম ছিল প্রারম্ভিক